গুড ইভিনিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো আজকে আমি দেখাবো আমার শাড়ি কালেকশান। আমার আলমারিতে যত নতুন পুরানো শাড়ি আছে সব দেখাবো। আসলে এই এক একটা শাড়ি এক একটা স্মৃতি, এক একটা শাড়ি কিন্তু এক একটা গল্প কথা। মানে কবে কিনেছি, কে দিয়েছে, মানে কখন কিনেছিলাম, সেইগুলো স্মৃতিচারণ হয়। তো চলো তোমাদের শাড়িগুলো দেখাই আর স্মৃতিচারণ করি। তো প্রথমে দেখাবো এই ব্ল্যাক কালারের শাড়িটা। আচ্ছা, আমি কিন্তু খুব একটা শাড়ি চিনি না, মানে শাড়ির নাম আমি জানি না। কিনতে হয়, ভালো লাগে কিনি, কিন্তু শাড়ির নাম খুব একটা জানি না। তো এই শাড়িটা এটা দেখো, একটা ব্ল্যাক কালারের শাড়ি, আর এর পাড়টা হচ্ছে খয়েরি কালার, আর মাঝে মধ্যে স্টোন দেওয়া আছে। আর এর আঁচলটা হচ্ছে খয়েরি কালার। এই শাড়িটা মানে বয়স হয়ে গেছে প্রায় 10 বছর। মানে আমার বিয়ে 1 বছর পরে দুর্গাপুজোর সময় এই শাড়িটা কেনা হয়েছিল। তো তখন 4,500 টাকার মতো এই শাড়িটার দাম নিয়েছিল। এখন গ্লেজটা একটু কমে গেছে, তখন আরও খুব সুন্দর ছিল। মানে কেনার পরে সবাই শুধু জিজ্ঞাসা করছিল কোথা থেকে নিয়েছিস, কত টাকা দাম নিয়েছে। তো এটা আমি আসানসোল থেকে নিয়েছিলাম। আসানসোলে মোহন বলে একটা মল আছে, তো সেখান থেকে এই শাড়িটা নিয়েছিলাম। তো এরপরে আসছি একটা নেটের শাড়ি। এই যে এটা একটা নেটের শাড়ি। তো ক্যামেরায় না এই রেডটা একটু বেশি রেড লাগছে, এটা কিন্তু এতটা রেড নয়, মানে একটু খয়েরি মতো আছে। তো এ পুরো একই রকম, মাঝে মধ্যে এরকম বড় বড় একটু ফুল আছে। তো এই শাড়িটা আমার একটা ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম। তো দেখলে তো, এক একটা শাড়ি এক একটা ঘটনা মনে করিয়ে দেয়। তো তখন বিয়েতে পরেছিলাম। আচ্ছা, এই একটা, এটা আমরা যখন কলকাতায় এলাম, কলকাতায় এই 2 বছর এসছি, তো কলকাতায় আসার প্রথম বছর পুজোতে এই শাড়িটা কিনেছি। দেখো, এর আঁচলটা হচ্ছে এই, আর বাইরেরটাই। তো এটা গড়িয়াহাট থেকে কেনা হয়েছে। আচ্ছা, এরপরে আসছি আরেকটা শাড়িতে। এসছে, এটা আরেকটা শাড়ি, আর এটা হচ্ছে এই দ্বিতীয় বছরে পুজোয়, মানে এবছর পুজোয় এই শাড়িটা নেওয়া হয়েছে। এটাও গড়িয়াহাট থেকে নেওয়া। এই কালারটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের কালার। দাঁড়া, ভালো করে দেখাই। এটা হচ্ছে আঁচলের কালার, আর শাড়ির ভিতরের কালারটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ভিতরের কালার। নেক্সট আসছি একটা ব্লু কালারের। তো এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এর ভিতরে আছে প্রিন্টটা। এই যে, এটা হচ্ছে ভিতরেরটা, ভিতরে পার্টটা। তো এটাও কিন্তু 1 বছর পুজোয় নেওয়া হয়েছিল। এটা ডায়মন্ড হারবার থেকে নিয়েছিলাম। আচ্ছা, এরপরে আসছি
এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু বেশ ভারী, মানে এইগুলো না পুরো ওই স্টোনের কাজ আছে, এগুলো পুরো স্টোনের কাজ। তো এই শাড়িটা আসানসোল থেকে নেওয়া, এটাও অনেক দিন আগেকার। আচ্ছা, এরপরে হচ্ছে এই একটা শাড়ি, এই শাড়িটা প্রচুর ভারী। এই শাড়িটায় মানে এত স্টোনের কাজ আছে, তারপরে এমনি শাড়িটাও খুব ভারী। এটাও ওই ভাইয়ের বিয়ের সময় একটা ওই তোমার রেড কালার যে শাড়িটা নিয়েছিলাম, আর তারপরে এইটাও একটা নিয়েছিলাম। তো এটা ওই যা বিয়েতে একবার পরেছি, আর পরা হয়নি, মানে এত ভারী শাড়িটা। আচ্ছা, এরপরে আসি আমার বিয়ের বেনারসি। এই যে তখন না ওই সিলভার কালারের জড়ি দিয়ে শাড়ি বেনারসিটা ছিল, তো তখন কেনা হয়েছিল। এই যে, আর এটা হচ্ছে আঁচল। এই যে আঁচল। আর আমার বিয়ের শাড়িটা আমার বড় মামা আমাকে দিয়েছিল। তো এখন সব গোল্ডেন জড়ি দেওয়া শাড়ি উঠেছে, ওই জন্য এই শাড়িটা খুব একটা পরা হয় না, খুব একটা কি একদমই আর পরা হয় না। এটা আলমারিতেই একটা জায়গায় থাকে, বিয়ের শাড়ি তো। আচ্ছা, এরপরে আসছে আমার বউ ভাতের শাড়ি। এই যে দেখো, এটা আমার বউ ভাতের শাড়ি, এটা আঁচলটা, আর ভিতরের কাজটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ভিতরের কাজটা। আচ্ছা, এবারে আসছি একটা কাতান বেনারসি। এই যে এটা হচ্ছে কাতান বেনারসি, আর এটা হচ্ছে পুজোয়, এক বছর পুজোয় আমার বোন আমাকে গিফট করেছিল। তো এর মানে এটা হচ্ছে কুচি, কুচিটা হচ্ছে রেড, আর শাড়িটা হচ্ছে এরকম আলো। এই যে দেখতে পাচ্ছ আলো, আর কুচিটা এই রেড কালারটা থাকে। তো আমার ভালো শাড়িগুলো দেখিয়ে দিলাম। এরপরে আসছে তার থেকে একটু কমা দামি, এই যে একটা পিওর সিল্ক, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিওর সিল্ক। এটাও পুজোর সময়, আমার ম্যাক্সিমাম শাড়ি কিন্তু সব পুজোর সময় নেওয়া। ওই ওই পিওর সিল্কটা নিয়েছিলাম, আর এই একটা নিয়েছিলাম। এর কালারটা কেমন আসছে জানি না, কেন রেড কালারগুলো দেখছি ক্যামেরার সামনে ঠিকঠাক আসছে না। এটা কিন্তু খয়েরি, মানে পুরোপুরি রেড নয়, আর ব্ল্যাক কালারে তার মানে ব্ল্যাকের উপরে খয়েরি ফুল আছে। এরপরে দেখো, এই ব্ল্যাক কালারে একটা হ্যান্ডলুম আছে। এই ব্ল্যাকের উপরে মাঝে মধ্যে একটু ফুল আছে। আর আঁচলটা কি দেখিয়ে দিই,
এটা হচ্ছে আঁচল, আঁচলের দিকটা। এগুলো থাক, পরে গুছিয়ে নেব। তো এরপরে দেখো, এটাও এক বছর পুজোতে নেওয়া, সব পুজোতে। এই যে গ্রিন কালারের, আর এর পাড়টা দেখো, পাড়টা হচ্ছে এটা হচ্ছে আঁচল, আঁচলের হচ্ছে এই কাজটা। আর ভিতরে পোর্শনটা হচ্ছে এই। আচ্ছা, এরপরে একটা, এটা মনে হয় ওই সাউথ সিল্ক। দেখো পাড়টা সবুজ আর রয়্যাল ব্লু, আর আঁচলটাও সবুজ আছে, গ্রিন। এই যে দেখো গ্রিন আছে। আচ্ছা, এরপরে আরেকটা গ্রিন শাড়ি আছে। আচ্ছা, শাড়িটা গ্রিন এইরকম, আর পাড়টা দেখো চেক চেক হোয়াইট আর ব্ল্যাকে চেক চেক করা আছে। আর পাড়টা মানে কুচি আর আঁচল সেটা হচ্ছে এইরকম, এই যে ওই দাবার ছকের মতো আর কি, হোয়াইট আর ব্ল্যাকে। এটা হচ্ছে কুচি আর আঁচল। এটা আসানসোল থেকে নেওয়া। এখান থেকে আমার শাড়ি কম নেওয়া আছে, কেননা আমি প্রায় 10-11 বছর তো আসানসোল ছিলাম, ওই জন্য যত শাড়ি ম্যাক্সিমাম সব ওখান থেকে। আর মানে মোহন বলে একটা মল আছে, ওখান থেকে নেওয়া। আচ্ছা, এটা আসানসোল থেকে নেওয়া, তবে আসানসোলে বাজার কলকাতা বলে আছে, ওখান থেকে নেওয়া। তো এটা একটা শিফন, দেখো। আর এর এর পাড়টা হচ্ছে এই কালার, দেখো পাড়টা এই। আর শাড়ির পুরো মানে ভিতরটা এইরকম, আর স্টোন দেওয়া আছে, দেখো স্টোন দেওয়া আছে। আর এটা হচ্ছে আঁচল। এটা ওই ব্ল্যাক যে শাড়িটা প্রথম দেখিয়েছিলাম সেই রকম টাইপের, পিঙ্কের উপরে দেখো কাজ করা আছে, পিঙ্কের উপরে। আর এই পাড়টা খয়েরি আছে, খয়েরির ওপর ডিজাইন করা, এই যে। এরপর একটা সিল্ক আছে, এই যে পাড়টা গোল্ডেন কালারে, আর আঁচলটা এই যে গোল্ডেন কালারের। এই শাড়িটা একটু গ্লেজ কমে গেছে, এটা আর খুব একটা পরা হয় না। এরপরে দেখো একটা পিঙ্ক কালারের, পাড়টা এই। আর একটা পিঙ্ক কালারের, এটা
এটা দেখো পাড়ের কাজটা, পাড়টা আকাশি আছে আর তার সঙ্গে কলকা কলকা করে একটু ফুল আছে। এটা আমার ছোট মাসি দিয়েছিল। এর আঁচলটাও ওই স্কাই কালারের। এই যে এটা হচ্ছে আঁচলটা। শাড়িগুলো তো পরাই হয় না, আলমারির মধ্যেই থাকে। এখন সব কুর্তি, লেগিংস, টপ, লং স্কার্ট এগুলো হয়ে গেছে, আর শাড়ি আর পরা হয় না। যা সব পরে গেল। আর এটা একটা অনলাইন থেকে নিয়েছিলাম, বেনারসি। কিন্তু এই শাড়িটা খুব একটা ভালো লাগেনি, তো যার জন্য একবারই পরেছিলাম, আর পরা হয়নি। আচ্ছা, এবারে আসছি এই শাড়ি কটা। এই কটা কিন্তু সব ম্যাক্সিমাম হ্যান্ডলুম আছে। এই যে বাসন্তী কালারে। এই শাড়িটা খুব কাজ কিছুই নেই, মোটামুটি এক ঢালাই এরকম পুরো শাড়িটা যাচ্ছে, আর পাড়টা এরকম। এটা একটা হ্যান্ডলুম, এটাও আরেকটা হ্যান্ডলুম। এটা হচ্ছে ব্ল্যাক কালারে। এটা একটু পাড় আছে। এই যে দেখো, ব্ল্যাক কালারে, আর ওই গোল্ডেন জড়ি দিয়ে কাজ আছে পাড়ে। আর একটা হ্যান্ডলুম, এটা দেখো, এর গোল্ডেন জড়ি আছে আর একটু পিঙ্ক কালার আছে পাড়ে, আর এটা একটু ডিপ গ্রিন টাইপের, মানে পিত্তি কালার যেটা। এটা একটা বেগুনি কালার যেটা বলে, এটাও একটা হ্যান্ডলুম। এটা মা দিয়েছিল। আর একটা হ্যান্ডলুম, এখানে সব হ্যান্ডলুম। দেখো এইরকম পুরো শাড়িটা এইরকম কাজ আছে। এবারে আছে ঢাকাই। আমার ঢাকাই শাড়ি নেই, একটাই আছে ঢাকাই শাড়ি। দেখো পিঙ্ক কালারে। এটা একটা ইয়েলো কালারে, আসানসোল থেকে নেওয়া হয়েছিল। এর দেখো এরকম পাড় আর এরকম কলকা কলকা করে কাজ আছে। এগুলো সব আবার গুছিয়ে আলমারিতে তুলতে হবে। তবে একটা কাজ হলো কি, শাড়িগুলো অনেকদিন আলমারিতে ছিল, এবারে ভাঁজগুলো চেঞ্জ করে করে আবার সুন্দর করে তুলে রাখতে পারবো। আচ্ছা, এই একটা শাড়ি, এটা আঁচল। ভিতরেরটা এই চেক চেক করা, আর মানে সান মতো দিয়ে, মানে সানফ্লাওয়ার টাইপের করা আছে।
এটা একটা গিফটের শাড়ি, একটা গিফট পেয়েছিলাম, খয়েরি কালার আর একটু ব্ল্যাক টাইপের কাজ আছে। এটাও একটা গিফটের শাড়ি, এটা হ্যান্ডলুম। আর পাড়টা দেখো, আর এটাও অনেক পুরনো শাড়ি, এটা তখন খুব উঠেছিল জানো তো এই শাড়িটা। এই শাড়িটা আর পরা হয় না। এই যে, আর এর আঁচলের দিকটা এই যে একই রকম, মানে পুরো শাড়িটা এই যে এইভাবে। তো মোটামুটি আমার শাড়ি কালেকশন তোমাদের দেখালাম, তো কেমন লাগলো তোমরা জানাবে। আর এখানে আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।